এবার চলে যাব ডেবরাতে। ডেবরায় প্লাবনে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, আর সেখানে 18.5 কোটি টাকা খরচে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবির। আরো একবার জানিয়ে রাখি, ডেবরায় প্লাবনে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, 18.5 কোটি টাকা খরচে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবির। কোন কোন বিষয় খতিয়ে দেখলেন এবং কতদিন লাগবে এই কাজ শেষ হতে জানাবে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো তমশ্রী, তুমি জানো গত বছর ডেবরায় ভয়াবহ বন্যা হয়েছে, বহু জায়গায় বাঁধ ভেঙেছিল এবং যে সমস্ত রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কে 1 কোমরেরও বেশি জল এবং রাজ্য সড়কে ধস নেমেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ঘাটাল সহ ডেবরা এবং বিভিন্ন যে বন্যা কবলিত এলাকায় যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু সংস্কারের কাজ হবে। সেই মতো কিন্তু রাজ্যের পূর্ত দপ্তর থেকে প্রায় 18.5 কোটি টাকা করা হয়েছে এবং ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে এবং সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ দ্বারা। কাজ যাতে দ্রুততার সঙ্গে হয় এবং ভালোভাবে হয় সেই জন্যই তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং এই রাস্তা সংস্কারে কিন্তু স্বভাবতই খুশি ওই এলাকার মানুষজন। বেশ, কাজ ভালোই হচ্ছে। গোলগ্রাম থেকে মলিঘাটি যে 9.5 কিলোমিটার রাস্তা, এটার জন্য 18,40,94,000 টাকা স্যাংশন হয়েছে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। প্রতি বছর গরম পড়লেই ঝালদা পুরসভার ছবিটা থাকে ঠিক এই রকম, জল কষ্টের ছবি। দীর্ঘদিনের সেই সমস্যাই এবার মিটার পথে। শুরু হয়েছে সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ, বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। সুখা জেলা পুরুলিয়া, গরম এলেই জলের সমস্যা। পুরুলিয়ার ঝালদা পুর এলাকাতেও জলের সমস্যা দীর্ঘদিনের। সেই জল কষ্টের দিন এবার কাটতে চলেছে। 12টি ওয়ার্ড নিয়ে ঝালদা পুরসভা। এই পুরো এলাকায় বাড়ি বাড়ি কল নেই, রাস্তার কল বড় ভরসা। আড়সা ব্লকের মাগুরমারি জলাধারে জলে তেষ্টা মেটে। অভিযোগ, সেই জলও সবসময় পাওয়া যায় না। এই সমস্যা মেটাতে উদ্যোগী ঝালদা পুরসভা। তারা ঠিক করেছে সুবর্ণরেখা নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ, শুরু হয়েছে মাপজোক। জল সমস্যা যেভাবে ঝালদাতে আছে তাদের জল সমস্যা মেটানোর জন্য সুবর্ণরেখা প্রকল্পের মতন প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলেই ঝালদার জল সমস্যাটা মিটবে। যাই হোক, একটা শুভ সূচনা আমরা পেয়েছি এবং এই সুবর্ণরেখা জলের যে মানুষের দীর্ঘদিনের চাহিদা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের যে টেন্ডার প্রক্রিয়া ছিল এই সুবর্ণরেখা জল প্রকল্পের, তা সম্পূর্ণ হয়ে গেছে। 2 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। তারপরেই বাড়ি বাড়ি কল, আর কল খুললেই জল। তারই অপেক্ষায় ঝালদা। জল আরম্ভ হয়েছে, শুনছি টেন্ডারও ধরাইছে, কতটা কাজ আগাবে হিসাবে যদি হয়ে যায় তো খুবই খুশি হব আমরা। ঝালদা থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।